টপোলজির আমরা একটা টপিক নিয়ে আলাপ করব। আজকের এই টপিকটি হচ্ছে পুনর্তপ জগৎ এক্স এর একটি উপসেট এ এর ক্ষেত্রে প্রমাণ করে যে ক্লোজার সেট অফ এ ইকুয়াল টু ইন্টিরিয়র অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। তো আমরা ক্লোজার সেট অফ এ বলতে এ সেটের আবদ্ধক সেটকে বোঝায়, যেটা আমরা এ বার দ্বারা প্রকাশ করে থাকি। ইন্টিরিয়র অফ এ দ্বারা বোঝাই হচ্ছে অন্তঃস্থ সেটের বিন্দু সমূহের সেট, এবং বি এ দ্বারা বোঝাই যে বাউন্ডারি সেট, বাউন্ডারি অফ এ, এটা এর সীমানা বিন্দুর সেট দ্বারা বোঝানো হয়ে থাকে। তো আমরা এই প্রবলেমটি প্রমাণ করব। তাহলে ধরি আমাদের কাছে একটি টপোলজি আছে এক্স, যার একটি উপসেট হচ্ছে এ, এ হচ্ছে তার একটি উপসেট। এখন যেহেতু এক্স হচ্ছে একটি উপসেট, তাহলে আমরা কি করব, এক্স অঞ্চলকে আমরা চিহ্নিত করি। ধরো আমার কাছে এরকম একটা এক্স অঞ্চল আছে, তাহলে এই এক্স অঞ্চলের উপর একটা সেট আমি এ দিলাম। তাহলে এখানে তিনটা জায়গা নির্দেশিত হয়। এ সেটের অভ্যন্তরের জায়গাকে আমরা ইন্টিরিয়র অফ এ দ্বারা প্রকাশ করব। এ সেটের যে যে রেখাটা দ্বারা, যে লাইন দ্বারা তাকে সীমাবদ্ধ করা হয়েছে, সেই লাইনের বিন্দুগুলোকে বাউন্ডারি অফ এ দ্বারা প্রকাশ করা হবে, এবং এ সেটের বাইরের যে অঞ্চল সেটাকে এক্সটিরিয়র অফ এ দ্বারা প্রকাশ করা হবে। তাহলে আমরা বলতে পারি টপোলজি এক্স ইকুয়াল টু ইন্টিরিয়র অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ ইউনিয়ন এক্সটিরিয়র অফ এ। এখন এই যে বাইরের অঞ্চলটাকে আমরা বলতে পারি অভ্যন্তরের সকল বিন্দু এবং সীমানা বিন্দুর বাইরের অঞ্চল। তাহলে আমরা এটাকে লিখতে পারি ইন্টিরিয়র অফ এ ইউনিয়ন ইন্টিরিয়র অফ বি, ইন্টিরিয়র অফ বি এর কমপ্লিমেন্ট সমান এক্সটিরিয়র অফ এ বলতে পারি আমরা। তাহলে আমরা দেখাবো কি, আমরা দেখাবো যে এ এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট সমান এক্সটিরিয়র অফ এ। আমাদের প্রমাণ করতে হবে যে এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট সমান এক্সটিরিয়র অফ এ, অর্থাৎ আমি ইন্টিরিয়র অফ এ এবং বাউন্ডারি অফ এ কে আমি বুঝাবো যে এ এর ক্লোজার সেট, এবং তার কমপ্লিমেন্ট হবে এর এক্সটিরিয়র সেট। তাহলে আমরা শুরু করব এইভাবে। ধরি এক্স হচ্ছে ইন্টিরিয়র সেটের সদস্য। তাহলে আমরা আগের মতো চিন্তা করি, ধরো আমার কাছে এরকম একটি অঞ্চল থাকবে, যে অঞ্চলকে আমি এক্স দ্বারা প্রকাশ করব, এবং এক্স এর একটি উপাদান উপসেট হচ্ছে এ। তাহলে আমরা এ সেটকে এইভাবে প্রকাশ করলাম। এখন এই যে এ সেটের বাইরের যে অঞ্চলটি আছে, এই যে বাইরের যে অঞ্চলটি আছে, এই যে বাইরের অঞ্চলটি, সেখানে একটা বিন্দু আমি নিলাম এক্স। বাইরের যে অঞ্চলটি আছে সেটার একটা বিন্দু আমি নিলাম এক্স। তাহলে আমি এখানে দিব এক্স। তাহলে এক্স হচ্ছে এ সেটের বাইরে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এক্সটিরিয়র অফ এ। এখন এই যে এক্স কে ধারণকারী আমি একটা সেট নিলাম, যে সেটের নাম দিলাম জি। তাহলে এক্স বিলংস টু জি হবে। এখন এই যে জি এ সেটের বাইরে অবস্থিত, এ সেটের বাইরের অঞ্চলকে আমরা কি বলতে পারি, এ কমপ্লিমেন্ট বলতে পারি। তাহলে জিটা এ কমপ্লিমেন্টের সাবসেট। তাহলে জি যেহেতু এ কমপ্লিমেন্টের সাবসেট, তাহলে জি এবং এ এর ইন্টারসেকশন ফাঁকা সেট হবে, কারণ জি এবং এ এর মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এক্স এর লিমিট বিন্দু নয়, এবং এক্স এ বিন্দুর সদস্য নয়। তাহলে আমরা দেখো আগের মতো একটু চিত্রটা এঁকে নেই। তাহলে আমার কাছে এখানে এক্স থাকবে, এখানে আছে এ, এর বাইরে একটা বিন্দু আছে এক্স, যে এটার সেট হচ্ছে জি। তাহলে দেখো এই যে জি সেটটা এক্স ব্যতীত যে সদস্যগুলো আছে এর কোনো সদস্যকে ধারণ করে না। তাইলে এই যে এক্স, যেহেতু এক্স কে ধারণকারী খোলা সেট, এর কাউকে কোনো বিন্দুকেই ধারণ করে না, সেজন্য এক্স এর লিমিট বিন্দু হবে না। আবার এক্স এর সেটের সদস্য নয়। তাহলে আমরা বলতে পারি যে এক্স এ এর লিমিট বিন্দু নয়, এ এর সদস্যও নয়। লিমিট বিন্দুর সেটকে আমরা এ প্রাইম দ্বারা প্রকাশ করে থাকি। লিমিট বিন্দুর সেটকে আমরা এ প্রাইম, তাহলে এক্স যেহেতু লিমিট বিন্দুর নয়, লিমিট বিন্দু নয়, তাহলে এক্স ইজ ডাজন্ট বিলংস টু এ প্রাইম, এবং এক্স ডাজন্ট বিলংস টু এ, এটা বলতে পারি। তাহলে আমরা এক্স ডাজন্ট বিলংস টু এ প্রাইম ইউনিয়ন এ,
আমরা জানি যে সেটে যখন ডাজন্ট বিলংস টু থাকে তখন আমরা এবং এর বদলে আমরা ইউনিয়নটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পরের লাইনে আমরা দিতে পারি এক্স বিলংস টু ডাজন্ট বিলংস টু এ এর ক্লোজার সেট, কারণ আমরা জানি যে ক্লোজার সেট সমান এ প্রাইম ইউনিয়ন এ সেট, এটা আমাদের জানা আছে। তাহলে এক্স ক্লোজার সেটের সদস্য নয়, যেহেতু সে ক্লোজার সেটের সদস্য নয় তাহলে ক্লোজার সেটের কমপ্লিমেন্টে থাকবে। তাহলে এক্স বিলংস টু ক্লোজার সেট অফ ক্লোজার সেট অফ এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি exterior of A is a subset of closure set of A complement, এটাকে আমরা সমীকরণ 1 দ্বারা প্রকাশ করতে পারি। আবার বিপরীত ক্রমে আমরা ধরতে পারি যে ধরলাম যে x হচ্ছে A ক্লোজার সেটের কমপ্লিমেন্টের সদস্য, তাহলে x A ক্লোজার সেটের সদস্য নয়, x doesn't belongs to এর ক্লোজার সেট। x doesn't belongs to ক্লোজার সেটকে আমরা কি লিখতে পারি, A প্রাইম ইউনিয়ন A, তাহলে A প্রাইম ইউনিয়ন A দিতে পারি। x doesn't belongs to a prime এবং x doesn't belongs to a, তাহলে এখানে দুইটা সিচুয়েশন, x লিমিট বিন্দু না, x a সেটের সদস্য না। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু x লিমিট বিন্দু না, তাইলে এমন একটি খোলা সেট G বিদ্যমান থাকবে যা ইন্টারসেকশন ফাঁকা সেট হবে। কারণ লিমিট বিন্দুর জন্য আমাদের শর্তটা হচ্ছে কি, x যদি লিমিট বিন্দু হয় তাহলে x কে ধারণকারী একটা খোলা সেট থেকে x কে বাদ দেওয়ার পরে a এর সাথে ইন্টারসেকশন করলে যদি ফাঁকা সেট না হয় তাহলে লিমিট, ফাঁকা সেট যদি না হয় তাহলে লিমিট, কিন্তু এখানে যেহেতু লিমিট না তাহলে ইন্টারসেকশনটা ফাঁকা সেট হবে, সেটা আমরা বলতে পারি। তাহলে পরের লাইনটি আসবে x যদি a সেটের সদস্য না হয় তাহলে g এবং a এর ইন্টারসেকশন ফাঁকা সেট হবে, অর্থাৎ g এবং a তে কোনো কমন উপাদান থাকবে না। x যেহেতু g এর সদস্য, যেহেতু সে এর সাথে তার কমন কোনো উপাদান নাই, তাহলে জি এক্সটা এ কমপ্লিমেন্টের ভিতরে থাকবে, তাহলে জি কে বলবো এ কমপ্লিমেন্টের সাবসেট, অর্থাৎ এক্স হচ্ছে এক্সটেরিয়র সেটে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট ইজ এ ইমপ্রপার সাবসেট অফ এক্সটেরিয়র অফ এ, এবং সমীকরণ 1 এবং 2 থেকে আমরা বলতে পারি যে এ এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট সমান এক্সটেরিয়র অফ এ, সেখান থেকে আমরা বলতে পারি যে এ এর ক্লোজার সেট সমান ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। ধন্যবাদ তোমাদের সবাইকে। এই ছিল আমাদের টপোলজির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। তোমাদের সহজ করে দেওয়ার জন্য আমি এটা বুঝিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।